মালয়েশিয়া থেকে ইউরোপ, আমেরিকা অথবা অস্ট্রেলিয়াতে ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য যেতে চাচ্ছেন, তাহলে দেরি না করে এনএস গ্লোবাল এডুকেশনের মালয়েশিয়া অফিস ভিজিট করুন। মালয়েশিয়া থেকে কিভাবে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া যাবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি নওশাদ হোসেন, আপনারা অনেকে আমাকে চেনেন। আমি এনএস গ্লোবাল এডুকেশনের ফাউন্ডার এবং সিও, এবং মালয়েশিয়া থেকে ব্যাচেলার এবং মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে পিএইচডিতে করতেছি, এবং বর্তমানে মালয়েশিয়াতে আমাদের এনএস গ্লোবাল এডুকেশনের অফিস থেকে বলতেছি। আজকে আমি মূলত কথা বলবো মালয়েশিয়া থেকে ইউরোপ বা ইউএস, অস্ট্রেলিয়াতে যাওয়া নিয়ে। আমি এই নিয়েও আগে ভিডিও দিছি আমাদের এনএস গ্লোবাল ফ্লাইয়ের যে পেজ আছে, আমাদের এনএস গ্লোবাল এডুকেশন মালয়েশিয়ার যে অফিস, সেখান থেকে। তো আজকে আমি সামগ্রিক দিক নিয়ে কথা বলবো, কারা অ্যাপ্লাই করবেন, কী ধরনের রিকোয়ারমেন্টস দরকার, এই বেসিকগুলো আপনাদের ক্লিয়ার করবো। কারণ আমার অফিস হচ্ছে অলমোস্ট 3 মাস চলতেছে, মালয়েশিয়া অফিস এনএস গ্লোবাল এডুকেশনের। তো আমরা অসংখ্য ইনকোয়ারি পাইছি, অসংখ্য ছোট ভাই বোন, বড় ভাই বোনরা আমাদের অফিসে আসছেন, ম্যাক্সিমামই হতাশ হয়ে ফিরে গেছেন। কারণ আমাদের যে রিকোয়ারমেন্টস বা আমরা যে রিকোয়ারমেন্টস বা যেভাবে গাইডলাইন করি, আসলে স্টুডেন্ট ওইভাবে প্রিপেয়ার না। নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের জন্য আমার প্রথম পরামর্শ, যারা মালয়েশিয়া থেকে ইউরোপে যেতে চান, ভিসার রেশিওটা নিশ্চিত করতে চাইতেছেন বা আপনি ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত না হইতে চাইতেছেন, তার জন্য প্রথমে আপনাদের জন্য কথা থাকবে, আপনারা আইএলস করেন। আইএলস স্কোর লাগবে। ব্যাচেলারের ক্ষেত্রে আপনারা অ্যাটলিস্ট মিনিমাম 5.5 উঠান, ইচ ব্যান্ডের নট লেস দেন 5-এর নিচে। আর মাস্টার্সের ক্ষেত্রে বলবো 6.5 আপনাদের উঠান, নট লেস দেন 6। এই 5.5 থেকে 6.5 যাদের আইএলটিএস স্কোর আছে, তাদের জন্য মালয়েশিয়া থেকে ইউরোপ যাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি বলবো যারা ব্যাচেলারের স্টুডেন্ট বেশি, ব্যাচেলারে যারা যেতে চান, আপনারা 5.5 তো এটা মিনিমাম, কিন্তু আপনি মিনিমাম স্কোরটা না উঠে অ্যাটলিস্ট 6 উঠান আইএলসে। অ্যাটলিস্ট 6 উঠাইলে আপনার জন্য রাস্তা অনেক ইজি হয়ে যাবে। আর মাস্টার্সের ক্ষেত্রে আপনারা 6.5 পাইলে অনেক ইজি হয়ে যাবে। চেষ্টা করবেন 7 ওঠানোর জন্য, 7 অনেক বেশি টাফ অনেকের ক্ষেত্রে। তো 6.5 হলে এনাফ। সেকেন্ডলি হচ্ছে আপনারা যখন অ্যাপ্লাই করবেন, আপনারা হচ্ছে অ্যাটলিস্ট একটা বা দুইটা কান্ট্রি বেস করে অ্যাপ্লাই করেন। ঠিক আছে, আপনাকে যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে আপনি হিসাব করেন যে আমার তো এখানে অ্যাপ্লাই করলে লস যাইতে পারে, আমার এত খরচ যাইতে পারে, এরকম হিসাব করলে না আপনারা এখান থেকে মুভ অন করাটা আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট। আমি বলবো আমাদের বাংলাদেশে যারা এখান থেকে আসেন, এখান থেকে অন্যদিকে মুভ করতে চান, ম্যাক্সিমামই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির। আমি জানি, আমি নিজেও মধ্যবিত্ত ফ্যামিলির একজন সন্তান। কিন্তু আপনাকে যদি আপনি বেশি কাটছাট করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনি আসলে আলটিমেটলি সাকসেস হবেন না, আপনার রেজাল্ট খারাপ আসবে, আপনি ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হবেন। আমি বলবো যারা ফ্যামিলি নিয়ে, হাজব্যান্ড নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন ডিপেন্ডেন্ট ভিসা সহ ইউরোপে, তাদের জন্য ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক বেস্ট। যদি সাথে নিয়ে যেতে চান, এই কান্ট্রিগুলোতে আপনারা সিলেক্ট করলে আপনাদের ফ্যামিলি সহ মিনিমাম 15 থেকে 20-22 লাখ টাকার বাজেট রাখতে হবে। আর সিঙ্গেলি যারা যাবেন, তারা 15 থেকে 16-17 লাখ টাকা বাজেট রাখলে আপনাদের হয়ে যাবে। এবং যারা 100% হচ্ছে আপনার ভিসা চান, যে আমি 100% ভিসা চাই, আমার যেন ভিসা রিজেকশন না আসে, আমি যেন ফাইন্যান্সিয়ালি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে যারা সিঙ্গেলিও যেতে চান, তাদের জন্য ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক হচ্ছে ইজি ওয়ে, জার্মানি ইজি ওয়ে, অস্ট্রিয়া, জার্মানি, এইগুলাতে আপনার ভিসার ইস্যু মোটামুটি 100% থাকে, যদি আপনারা প্রপার ওয়েতে প্রপার ডকুমেন্ট জমা দেন। এখন আমি 100% বলছি এই নেই যে আপনি যা তা ডকুমেন্টস নিয়ে জমা দিয়ে দিলেন, যা তাভাবে প্রসেস করলেন হয়ে যাবে না। প্রপার ওয়েতে আপনাকে আগাইতে হবে, প্রপার ডকুমেন্টস জমা দিতে হবে। আর যারা মিড রেঞ্জের জন্য ইতালি, রোমানিয়া, পোল্যান্ড, পর্তুগাল বা আরও যে অন্যান্য কান্ট্রিগুলো আছে, ফ্রান্স চাইতেছেন, এখন অনেকে স্পেনের জন্য বলতেছেন, সাইপ্রাস বা মাল্টা, আপনাদের মোটামুটি 5 থেকে 8 লাখ টাকার বাজেট রাখতে হবে। আপনাদেরও আইএলস ম্যান্ডেটরি, আইএলস ছাড়া কিন্তু আমরা মালয়েশিয়া থেকে কোনো অ্যাপ্লিকেশন নিচ্ছি না ইউরোপের জন্য। সো আপনারা যারা মিড রেঞ্জের 5 থেকে 8 লাখ টাকা যাদের বাজেট, আমিও আপনাদেরকে বলবো আপনারা মোটামুটি ভিসা পেয়ে যাবেন, কিন্তু আপনাকে প্রপার গাইডলাইন আগাইতে হবে, প্রপার ওয়েতে আগাইতে হবে, প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখন অনেকেই বলে ভাই ভিসা হয় না, হ্যান না তেন না, আমি অ্যাপ্লাই করছি, আমার বন্ধু অ্যাপ্লাই করছে, হয় নাই। ভাই আপনি কি শিওর আপনি যে প্রপার ডকুমেন্টস জমা দিছেন, আপনি কি সব অরিজিনালি প্রপার জমা দিছেন যে আপনার ভিসা হবে? আমার দেখা মতো এখন পর্যন্ত যারা প্রপার ডকুমেন্টস, সঠিক ডকুমেন্টস, সঠিক যে নিয়ম সেটা মেনটেন করে আজ পর্যন্ত যারা মালয়েশিয়া থেকে ইউরোপের জন্য জমা দিছে, ম্যাক্সিমামই ভিসা আমার দেখা মতো হয়েছে, হয় না এরকম খুব কম।
আপনারা এক্সাম্পল চাইলে আমার সাথে আমার ফেসবুকে এসে দেখায় দিবনি। কিন্তু আপনারা রং ডকুমেন্ট জমা দিচ্ছেন, প্রপার ডকুমেন্ট জমা দিচ্ছেন না, ফেক দিয়ে দিচ্ছেন, তাহলে তো সমস্যা। আর মেন যেটা ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে, ভাই আপনি এখান থেকে ইউরোপ যাবেন, এটা মালয়েশিয়া, এটা বাংলাদেশ না। বাংলাদেশ থেকে ইউরোপের এত পরিমাণ ভিসা রিজেকশনের কারণ কি জানেন? ফেক ব্যাংক স্টেটমেন্ট। ফেক বলতে আপনার ব্যাংক থেকে যেটা কিনে নিয়ে আসেন। সো অনেক ক্ষেত্রে অনেক এম্বাসি, ইউরোপের অনেক এম্বাসি বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট ট্রাস্ট করে না মালয়েশিয়াতে, কারণ এটা অরিজিনাল না ফেক ওরা কনফিউজ থাকে, এটা ওরা ভেরিফাই করতে পারে না। সো অনেকগুলো এম্বাসি প্রিপেয়ার করে যে মালয়েশিয়ান ব্যাংক স্টেটমেন্ট দিতে। মালয়েশিয়ান ব্যাংক স্টেটমেন্ট আপনি আবার দিয়ে দিলেন 40-50 হাজার রিঙ্গিতের না, সেটারও একটা সঠিক ওয়ে আছে, সেটা মেনটেন করে আপনি জমা দেন, ভিসা হয়ে যাবে। আপনি ওই ধার দেনা করে আইনা স্টেটমেন্ট গুছিয়ে দিবেন, হবে না। এম্বাসি এত বোকা না, ইউরোপের ভিসা এত সহজও না আবার এত কঠিনও না। আপনাকে প্রপার ওয়েতে গেলে সহজ, আপনি প্রপার ওয়েতে না গেলে আপনার জন্য এটা অনেক কঠিন। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। কিভাবে ব্যাংক স্টেটমেন্ট গোছানো, কি বাংলাদেশের দেখাবেন না মালয়েশিয়ার দেখাবেন, বাংলাদেশের দেখালে কোন ওয়েতে দেখাইতে হবে, মালয়েশিয়ার দেখালে কোন ওয়েতে দেখাইতে হবে, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। বাংলাদেশিদের ম্যাক্সিমাম কমেন্ট মানে কথা থাকে যে ভাই আমি তো মালয়েশিয়া আসছি 2 মাস 3 মাস হচ্ছে, আমার ইউরোপ পাঠায় দেন, আইএলস আছে নাই। ভাই কোনোভাবে ব্যবস্থা করা যায় না। না ভাইয়া, কোনোভাবে ব্যবস্থা করা যায় না। আমি আইএলস ছাড়া কোনো প্রকার অ্যাপ্লিকেশন মালয়েশিয়া থেকে গ্রহণ করতেছি না ইউরোপের জন্য। আমি আপনাদেরকে এটাই বলবো যে যারা এখান থেকে অ্যাপ্লাই করবেন আইএলস করেন। ভাই আইএলসটা খুব কঠিন না। আপনি এখানে এত কষ্ট করে আসছেন, আবার এখান থেকে এত টাকা দিয়ে যাবেন, আপনি 2-3 মাস একটা প্রিপারেশন নিলে 6 চোখ বন্ধ করে উঠে একটু পরিশ্রম করেন, আপনার বাকি লাইফটা সুন্দর হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাইতেছিলাম। যে এই খুব আমি গত 3 মাসে দেখলাম যে আইএলস নাই, রিকোয়েস্ট করে। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন বলে যে ভাই আপনার অন এভারেজে হয়তো 5 লাখ 7 লাখ টাকা খরচ যাবে, কয় ভাই এটা একটু কমানো যায় না? আমি ফ্রেন্ডলি বলি, আমার কথা রাগ হয় না ভাই। শিক্ষা এটা, আপনি একটা জায়গায় পড়াশোনা করতে যাবেন, এইখানে আসলে আমাদের সাথে দামাদামি করার তো কিছু নাই। আমাদের যেটা সার্ভিস চার্জ, আমাদেরকে যেটা পে করতে হবে সেটা তো আপনার পে করতে হবে। এর বাইরে ইউনিভার্সিটি যেখানে যেখানে যত পেমেন্ট, অ্যাপ্লিকেশন ফি, এম্বাসি ফি, ডকুমেন্টস গুছানো, টিউশন ফি, এগুলো তো আপনারা নিজেরা দেখেই পে করবেন। আমি ইভেন এটাও বলি যে ইউনিভার্সিটির পেমেন্ট, অ্যাপ্লিকেশন ফিজ বা এম্বাসি ফিজ আপনারা দরকার প্রয়োজনে, আমাদের যদি মনে হয়েছে যে নশাদ বাই বা এনএস গ্লোবাল এডুকেশন টাকাটা একটু 10 টাকা জায়গায় 12 টাকা নিয়ে যাবে, 50 টাকা জায়গায় 60 টাকা নিয়ে যাবে, দরকার নেই আমাদের কাছে পেমেন্ট করার, আপনি ডিরেক্ট পে করেন। অথবা পে যদি আমাদের মাধ্যমে করতে, আপনি ডিরেক্ট আমাদের অফিসে আসেন, আপনি বসে থেকে পেমেন্ট করে যান, কোনো সমস্যা। আপনি বসে থেকে আপনার অ্যাপ্লিকেশন ফিটা জমা দিয়ে যান, আপনি বসে থেকে আপনার টিউশন ফিটা জমা দিয়ে যান, আপনি বসে থেকে আপনার এম্বাসি ফিটা জমা দিয়ে যান। আপনার কোনো ডকুমেন্টস অ্যাপোস্টাইল করাইতে হবে, অ্যাটাস্টেশন করাইতে হবে, ভেরিফাই করাইতে হবে, আপনার হাউস এগ্রিমেন্ট করতে হবে, আপনি আমাদের এখানে বসে থেকে পেমেন্ট করে যান, আপনার কার্ড দিয়ে পেমেন্ট করে যান, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে যান, আপনি সচক্ষে দেখে যান। সো আপনি এদিক দিয়ে ক্লিয়ার থাকতে পারেন আপনারা। আর যেটা আমাদের সার্ভিস চার্জ, যেটা আমাদের রুলস রেগুলেশন, সেই অনুসারে আমাদের সেটা আপনাকে পে করতে হবে। সেটা আমরা আপনার ফাইল জমা নেওয়ার আগেই বলে দিব, এই আর কি। তো আমি ভিডিও খুব বেশি বড় করতে চাইতেছি না, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আপনাদের, আমার বাংলাদেশি ছোট ভাই বোন বা বড় ভাই বোন যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখান থেকে ইউরোপে যেতে চান মালয়েশিয়া থেকে, আপনারা আইএলস করেন। ব্যাচেলার মাস্টার্সের আপনারা ম্যান্ডেটরি আইএলস করেন। মাস্টার্সের অনেক দেশে এমওয়াই দিয়ে হয়, তাদের জন্য ভালো। আর যদি এমওয়াই যাদের নাই, তারা আইএলস করেন। বা অনেকে যদি চান যেন আমার ভিসার রেশিওটা একটু ভালো থাকুক, নিশ্চিত হোক, আপনার একটা আইএলস দেন মাস্টার্সের, তাদেরকে বলবো। এবং বাজেটের ক্ষেত্রে আপনারা কনসিডার করার ব্যাপারটা যে যে আপনারা একটু কমায় চান, সস্তায় চান, সেই ক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হন। আপনারা বাজেট অনুসারে কান্ট্রি চুজ করেন, ঠিক আছে, কিন্তু সেখানেও এসে যখন নেগোসিয়েশন করতে চান, কমাইতে চান, বা ইউনিভার্সিটি টিউশন ফি কমানোর ক্ষমতা আমার না, কারোই নেই। ইউনিভার্সিটির যেটা রুলস সেটাই আপনাকে মানতে হবে, এই জিনিসগুলো মাথায় নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা খুব শর্ট সময়ে চান যে ভাই আমার কি 2 মাস 3 মাসে পাঠিয়ে দেওয়া যায় কিনা, হয় কিনা। আমি এটা বলবো যে আপনারা ইউরোপের যে ব্যাপারটা, ইউরোপের ব্যাপারটা আপনারা 2-3 মাস না, ইউরোপে যারা অ্যাপ্লাই করবেন আপনাদের ধৈর্য সহকারে অ্যাপ্লাই করতে হবে। কারণ ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোর অ্যাপ্লিকেশন সেপ্টেম্বর অক্টোবর সেশন থাকে, এগুলোর অ্যাপ্লিকেশন জানুয়ারি থেকে, কিছু কান্ট্রিতে যেমন ইতালিতে নভেম্বর থেকে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু হয়। সো আপনাদের ওইভাবে চিন্তা করে আগাইতে হবে। কীরকম? ইউরোপের ব্যাপার হচ্ছে ধৈর্যের ব্যাপার। আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে ইউরোপ আপনার জন্য না। এটা মালয়েশিয়া না যে 4 দিন 5 দিন অফার লেটার নিয়ে দিব, 1 মাসের মধ্যে ভিসা করে আপনারা বা 1.5 মাসের মধ্যে ভিসা করে চলে যাবেন, বিষয়টা এরকম না। আপনাদেরকে ইউরোপের ব্যাপারে ধৈর্যশীল হইতে হবে। মিনিমাম 6 মাস 7 মাস, অনেক ক্ষেত্রে 8 মাসও লেগে যায়। এবং ইউরোপে এমন হয়েছে যে আপনি একবার না হয়েছে, আপনি হতাশ হওয়ার কারণ নেই। হতাশ হবেন না, মানুষের রিজেকশন আসতেই পারে। মালয়েশিয়া থেকে আপনার ভিসার ইস্যু যদি আপনি প্রপার হইতে দাঁড়ান, আমি পাবেন, আমি সেটা প্রথমেই বললাম। সো আপনাকে আমি বাংলাদেশিদের জন্য বলবো যারা মিড রেঞ্জের কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করবেন,
আপনারা পাশাপাশি দুইটা দেশ আগায় রাখবেন। কিভাবে? একটা দেশের অফার লেটার নেবেন বা দুইটা দেশে অ্যাপ্লাই করে অফার লেটার নিয়ে রাখবেন। একটাতে হচ্ছে এম্বাসি আগে ফেস করবেন, কোনো কারণে না হলে সেম ডকুমেন্টসগুলো প্রপার হইতে গুছায়া সেম স্টেটমেন্ট দিয়ে পরে আপনি অন্য এম্বাসিতে যাবেন। কারণ মালয়েশিয়াতে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট যে ডেটটা সেটা খুব শর্ট সময় আপনারা পেয়ে যাবেন। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায়, বা 1 মাসের উইদিন 1 মান্থে পাওয়া যায়। এবং এম্বাসিতে ডকুমেন্টস জমা দিলে 2 উইকস থেকে 3 উইকসের মধ্যে, বা মাঝে মাঝে কিছু ক্ষেত্রে 4 উইকসের মধ্যে আপনি ভিসা পেয়ে যাচ্ছেন। তো আপনি যে ব্যাংক স্টেটমেন্ট বা যে ডকুমেন্টসগুলো দিয়ে, সাপোজ কথার কথা আপনি রোমানিয়ান এম্বাসিতে দাঁড়াইলেন, হলো না, আপনি সেম ডকুমেন্টসগুলো দিয়ে না হওয়ার কারণে পরবর্তীতে রোমানিয়া ইতালি এম্বাসিতে দাঁড়ান, পোল্যান্ড এম্বাসিতে দাঁড়ান। এই বিষয়গুলো আপনাদের মাথায় নিয়ে আগাইতে হবে। এই আর কি। আমি ভিডিওটা বেশি বড় করব না। আমার বাংলাদেশে যেসব ভাই বোনেরা আছেন, বড় ছোট সবাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা মালয়েশিয়া থেকে ইউরোপে যেতে চান, আপনারা আইএলটিএস করেন, আইএলটিএস এর প্রিপারেশন নেন, আইএলটিএস এক্সাম দেন। আমরা আইএলটিএস ছাড়া কোনো প্রকার অ্যাপ্লিকেশন নেব না। আপনারা একটু জিনিস ক্লিয়ার থাকেন, যেহেতু আইএলটিএস ছাড়া কোনো প্রকার অ্যাপ্লিকেশন নিচ্ছি না ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিশেষ করে ব্যাচেলারের ক্ষেত্রে। মাস্টার্সে আমরা এমওআই দিয়ে নিচ্ছি। তার মানে বুঝেন যে আমরা আপনাদের কাজটা প্রপারলি করতে চাই। আমরা চাই আপনার ভিসাটা হোক, আপনি সাকসেস হন, আমাদেরও কাজের রেপুটেশনটা আরও হাই হোক। আপনারা অনেকেই আমাকে চেনেন যে আমি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি বাংলাদেশ থেকে। বেসিক্যালি আমার মেইন কাজটা ওইটা। সেটার পাশাপাশি এখান থেকে আমি অফিস দিচ্ছি এনএস গ্লোবালের, এখান থেকে ইউরোপের কাজ করতেছি। সো আমি আমার রেপুটেশন ধরে রাখতে চাই এবং সততার সহিত কাজ করতে চাই। তার জন্যই কিন্তু আমি আইএলটিএস ছাড়া আজ পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন নেই নাই এবং নিবো না ইন ফিউচারে, স্পেশালি ব্যাচেলারের ক্ষেত্রে। মাস্টার্সে আমি এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন নিচ্ছি বা নিব, সেটা ঠিক আছে, এই আর কি। এবং আপনাদেরকে বলবো যে আপনারা একটা জিনিস মাথায় রাখেন, মালয়েশিয়াতে আপনারা যখন আসছেন আপনারা কোনো সার্ভিস চার্জ পে করেন না ম্যাক্সিমাম এজেন্সিগুলোতে। কিন্তু এই ম্যাক্সিমাম এজেন্সিগুলো, বা আমি বলি, ধরেন আমরা যারা মালয়েশিয়াতে কাজ করি, আমরা ইউনিভার্সিটি থেকে একটা অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া হয়, কমিশন বলে আর যেটাই বলে। কিন্তু ইউরোপের ক্ষেত্রে তো সেটা হয় না। সো আমাদেরকে এখানে আপনাকে সার্ভিস চার্জ পে করতে হবে, এই মন মানসিকতা নিয়ে আসতে হবে। কারণ আপনার কাজটা, আপনার একটা ফাইলের পেছনে আমার 6 মাস, 7 মাস, 8 মাস সময় দিতে হয়। সো আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফাইল ওপেনিং চার্জ বা পরবর্তীতে সার্ভিস চার্জ ধাপে ধাপে এগুলো পে করতে হবে। এই পে করার মন মানসিকতা নিয়ে আসতে হবে। কারণ আমাদের বাংলাদেশে আমরা ফ্রি করে অভ্যস্ত, বা ফ্রি চাই। আপনারা আমার কথায় মনে কষ্ট নেবেন না, রাগ হবেন না, কিন্তু আমরা জাতিগত, বা আমিও সেম, ধরেন আমাদের এটা আমাদের জাতিগত একটা অভ্যাস। তো ফ্রি কনসালটেন্টে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি, বাট ফ্রি সার্ভিস অনেকে বলে যে ভাই ভাই ভিসার পরে টাকা। ভাই ইউরোপের ভিসা বা আমেরিকার ভিসার গ্যারান্টি কেউই দিতে পারে না। সো আপনি এটার সিকিউরিটি আমি কিভাবে বলবো যে আপনি ভিসার পরে পেমেন্ট দেন? আপনার পেছনে আমার 6 মাস, 7 মাস, 8 মাস শ্রম যাবে। এইগুলো আপনারা মাথায় রাখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই আর কি। আরেকটা বিষয় হচ্ছে, আমার ভিডিও দেখে যারা আমাকে নক দেন, আমি চেষ্টা করি যে টুকটাক দিয়ে একটা কথা বলার জন্য। আমি আবারও বলি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আমরা মালয়েশিয়া থেকে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ার কোনো প্রকার কাউন্সিলিং ওভার দ্য ফোনে দিব না এবং দিচ্ছি না। তারপরেও অনেকে আছেন কেলের অনেক দূরে থাকেন, তাদেরকে বেসিক যতটুকু দেওয়ার চেষ্টা করি। কারণ ইউরোপের ব্যাপারগুলো অনেক কমপ্লিকেটেড। আমাদের সার্ভিস চার্জের ব্যাপার থাকে, প্রসিডিউরের ব্যাপার থাকে, পেমেন্টের একটা ব্যাপার থাকে, বিগ অ্যামাউন্টের ব্যাপার থাকে। তো সব মিলে আমি সবাইকে বলি যে অফিসে আসতে। আমার চিন্তা হচ্ছে যারা সিরিয়াসলি যেতে চান বা যাদের প্রোফাইল ভালো, তারা অফিসে আসবেন এবং আসছেন। এমন কোনো দিন নেই যে আমার অফিসে একজন দুজন ভিজিট করতেছেন না। তো আমি বলবো যারা মালয়েশিয়া থেকে ইউরোপ, অস্ট্রেলিয়া অথবা আমেরিকা যাবেন, তারা আমাদের অফিস ভিজিট করবেন কাউন্সেলিংয়ের জন্য। ভাই আমার অফিস হচ্ছে বুকিট বিনতাঙে, ফেমাস একটা খুবই ফেমাস একটা জায়গা মালয়েশিয়া। আপনি যে কোনো প্রান্ত থেকে এমআরটি, এলআরটি, ট্রেনে, বাসে আসতে পারবেন এখানে। সো আইসা একদিন আধা ঘন্টা কথা বলে যান, আপনি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যান, এই আর কি। সো কথা খুব বড় করব না। যারা মালয়েশিয়া থেকে ইউরোপ, আমেরিকা অথবা অস্ট্রেলিয়ায় যেতে চান, তারা চাইলে আমাদের গ্লোবাল এডুকেশনের মালয়েশিয়া অফিস ভিজিট করতে পারেন। আপনাদেরকে আমরা সততার সহিত গাইডলাইন করব এবং সততার সহিত এবং প্রপার ওয়েতে আপনাদের ফাইলগুলো প্রসেস করে যেন আপনারাও যেতে পারেন, আপনারাও সাকসেস হন এবং আমরাও সাকসেস হই, সেভাবে আগাবো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।